বলি এ কাকি, বলি নেবু কি করছে? এ হুড়কা, আমাদের নেবু ঘরেই আছে। আজকে সকাল বেলায় ওর বাবার সাথে দমে ঝগড়া হইল। বলি ঝগড়াটা কিসের জন্য হলো কাকি? আর বইলো না হুড়কা, আমাদের নেবুই ওর বাপকে সকালবেলা একটু বললে পুচকাইলো। বলছে, এ বাবা, আজকে পয়লা পৌঁছে বটে, আজকে একটু ভালো মন্দ হবে কি নাই? সে তখন ওর বাপে বলছে, বুঝি কি ভালো মন্দ খাবি? সে তখন বলছে, একটু আজকে খাসির মাংস হলে ভালো হইতো নাই? সে তখন ওর বাবা রাগে এক পায়ে দাঁড়াই গেল। সে তখন ওদের কথা কাটাকাটি হতে হতে মারপিটে চলে গেল ঝগড়াটা। এই বাবা, তাহলে আজকে মারপিট হলো? কি করবে বলো? আমার কেন এই ঘরটায় থাকতেই মন করছে নাই। এত দু বাপ বেটার কীর্তি দেখে না আমাকে একদম মন করছে না ঘরটায় রইতে লাগে। যেমন লাগছে আমি কোথাও পালান দেবো ইয়ারকে ছাড়িয়ে ছুড়িয়ে। এটা কিন্তু এরা ঠিক করে নাই, বলো না? আজকে পয়লা বৈশাখ, এত বড় দিন, আর এরা মানে ঝামেলা করলো আজকে সকাল সকাল, বলো না? সেটাই তো হুড়কা, দেখো তুমি কত সুন্দর বুঝো, হ্যাঁ? আর আমাদের নেবু বুঝতেই খুঁজে নাই। একটুকু কথা কাটাকাটি হলে মারপিট করতে লাগে যায় ওর বাপটার সঙ্গে। বলো না, এটা কি ভালো? ঠিক আছে ঠিক আছে, আমি একটুকু নেবুকে বুঝাবো ভালো করে, হ্যাঁ? হ্যাঁ হুড়কা, তুমি ঠিকই বলছো। একটুকু আমাদের নেবুকে বুঝাবে না? বলো না, বুড়া লোকটার সঙ্গে ঝগড়া লাগছে, গাঁয়ের লোকে কি বলবে? হ্যাঁ তো কাকি, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি একটু নেবুকে বুঝাবো। দেখি নেবুর কাছে যাই। করে নেবু, কি রে নেবু, কি করছি রে? কি আর করিব, বসে আছি। বলি হে রে নেবু, দমে রাগাই আছি নাকি? হে রে, কি হইল? কি আর হবে, তুই যেমন জানিসই নাই, সবই তো আমার মাইয়ে তোকে বলল। হ্যাঁ, তোর মাইয়ে তো আমাকে বলল, তবে এইগুলা কি ঠিক? হে রে, মারপিটটা কি ভালো বটে? তোর বাপের সাথে যে তুই ঝগড়া লাগলি, হ্যাঁ, বন্য বুড়া লোকটাকে তুই মারিয়ে দিলিস, এটা ভালো করলিস তুই? দেখ হুড়কা, আমাদের কি জন্য মারপিট হইল তুই জানিসই নাই। আমি একটুকু শুধু বললি আমার বাবাকে, বলি এ বাবা, আজকে পয়লা বৈশাখ বটে, আজকে ভালো মন্দ হলে একটু ভালো হইতো না? সেই তখন আমার বাবাই বলে উঠল, বলছে তুই কাজ ধান্দা কিছুই করিস নাই, শুধু শুয়োর মতন খাতে থাকছিস। হ্যাঁ, তোর মতন বড় বড় ছেলে গেলে যা দেখবি বাইরে বাইরে খাটছে। এরকম উল্টা ফুল্টা বলতে বলতে একটু ঝগড়া হয়ে গেল। হ্যাঁ, তারপর আমাকে দেখছি চাটু চাটু আমাকে মারতে শুরু। বললো, একটা বড় ছেলে মার খাবি কতক্ষণ? হ্যাঁ, একটা সহ্যর বাহারা সীমানা আছে না? হ্যাঁ, ওই জন্যে আমি একটু হাত চালান দিলে আমার বাপের উপর। তাইলে হ্যাঁ নেবু, কাকু কোথা গেল? এ হুড়কা, তোমার কাকু সকাল সকাল ঘর ছেড়ে কোন দিকে চলে গেল? দেখ নেবু, এটা কিন্তু তুই ঠিক করলি না রে ভাই। বল, বাপে যতই মারুক, কিন্তু তোকে হাত উঠাবার ছিল নাই। এ হুড়কা, আমার সেই সময় মাথাটা কোনো কাজেই করতেছিল না, সেই জন্য একটু ঝামেলা হয়ে গেল। বললো এখন কি করব, এখন তোমাকে দমে খারাপ লাগছে। হে নেবু, শুনেলে, যা হয়েছে হয়েছে, এক কাজ করছো, কাকুকে খুঁজে নিয়ে আসবো, চ। হ্যাঁ হুড়কা, ঠিকই বলছো। জানো, সকাল থেকে কোনো খাই নাই, কোথা যে চলে গেল কোনো বুঝতেই পারছি না। বলো না, বয়স্ক লোক, যদি কোথা মাথা ঘুরে পড়িয়ে যায়, দমে ভয় লাগছে। যাও একটু খুঁজে নিয়ে আসো। এ কাকি, তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক খুঁজে নিয়ে আসবো কাকুকে। হে নেবু, চ, কাকুকে খুঁজে নিয়ে আসবো, কোন দিকে চলে গেছে, চ। আর শুনেলে, আজকে তুই কাকুর কাছে মাফি মাগবি আর বলবি যে আর কোনোদিন ঝগড়া করবো না বাবা, এই কথাটা তোকে বলতেই হবে। আর কান ধরে উঠে বস করবি আজকে তুই, বুঝলি? হরে হুড়কা, মাফি তো মাঙ্গে লিব, কিন্তু কান ধরে উঠা বসা করব না আমি, বুঝলি? আমি এখন বড় হয়ে গেলছি। হ্যাঁ, তুমি ঠিকই বলছি, এখন বড় হয়ে গেছি, ওই জন্যই তো বাপের উপর হাত উঠাছি। কালকে আমার উপর হাত উঠাবি? বল। এ কাকি, একটুকু তুমি চুপ থাকো, মাথাটা ঠান্ডা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমরা যাচ্ছি, কাকুকে খুঁজে নিয়ে আসছি। হ্যাঁ তো ঠিক আছে, যা। এ নেবু, চ চ। বলি, হে কাকু, তুমি কি
করছে এখানে? তোমাকে কত সারা খুঁজে বললি, তোমাকে কথা পালি নাই। কেন আমাকে তোরা কিসের জন্য খুঁজছিস? এ কাকু, কাকি বললো যে তোমার কাকুই সকাল থেকে কোন হয়ে খায় নাই আর কথা চলে গেল, সেই জন্যই তোমাকে খুঁজতে এসেছি আমরা। তোরাকে আর খুঁজতে হবে নাই, আমি আর ঘর যাব নাই, তোরা ঘর চলে যা ঘুরে। এ কাকু শুনো, ঝগড়া সবারই হই, তবে ঘর ছাড়ে কেউ কোথাও যায় নাই। একটা কথা বলবো, চলো মাথাটা ঠান্ডা করো আর ঘর চলো। কিসের জন্য ঘর যাব? মার খাবার জন্য? হ্যাঁ হ্যাঁ বাবা, কে আগে মারেছে? তুই হে তো আগে আমাকে মারেছি চাট্টু চাটুই, তবে না আমি হাত চালাচ্ছি তোর উপর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যদি তোকে দু চড় দিই রাগের মাথায়, তাহলে তুইও আমাকে ঘুরে মারবিস? দেখ, তুই যদি আমাকে সব সময় মারিস, হ্যাঁ কতই সহ্য করিব বল? মানুষই বঠিন, আর আমি তখন ছোট লই, আমি এখন বড় হয়ে গেছি, সহ্য হইল নাই, সেই জন্য দিলি হাত চালাই। হ তো ভালোই করলিস, তোকে এই জন্যই বড় করেছি, এই বুড়া বয়সে মারি খাবার জন্যে। বলে এ রে নেবু, কাকুর কাছে মাফি মাগ আর বল আজ থেকে আর এরকম কোনোদিন হবে নাই। হ তো এ বাবা, লে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে, আর কোনোদিন এরকম হবে নাই। চ ঘর চ। না, আর তোর কোনো কথা শুনবো নাই, তুই এরকম আমাকে বারবার হ্যারাসমেন্ট করিস। এ বাবা, এবারের মতন লাস্ট চান্স দে না, আর কোনোদিন ঝগড়া করবো না তোর সঙ্গে, সত্যি বলছি, মায়ের কি রেখাই বলছি, তোর সঙ্গে কোনোদিন ঝগড়া করবো না আর। এ কাকু শুনো, যদি ছিলাই ভুল করে তাহলে বাপকে ক্ষমা করে দেওয়া উচিত। একবার মতন চান্স দাও আর চলো ঘর চলো, রাগটাকে ঠান্ডা করে। হ্যাঁ তো ঠিক আছে, লে চ চ। বলে হ্যাঁ বাবা, তাহলে আজকে খাসির মাংস হবে কি নাই? হরে হ্যাঁ হবে, চ ঘর চ, যাই কোনো নিয়ে আসবি। দেখলি, এটাকে বলে বাপ, বুঝলি? যত শিলা ভুল করুক, কিন্তু বাপ কোনোদিন রাগান থাকতেই পারবে না বেশিক্ষণ, তক ঠিক ক্ষমা করে দিবে। একটা কথা বলবো, আর ঝগড়া কোনোদিন করতে যাচ্ছি না তোর বাবার সঙ্গে। হ্যাঁ রে, তুই ঠিকই বলছি, আর কোনোদিন ঝগড়া করবো না আমার বাবার সাথে। হে নেবু, দমে দেরি হয়ে গেল রে, চ ঘর চ জলদি করে, আমাকে যাই কোনো ছাগল খুলতে হবে, বুঝলি? আর শুনেলে ইউটিউব ফ্যামিলি গেলাকে কিছু বলিয়ে দিছি, তারপর চ। হ্যাঁ তো ঠিক আছে, বলিয়ে দে। তো হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটা শুনে করে তোমাদেরকে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলিও নতুন নতুন গল্প শোনার জন্য। আর আজকে পয়লা বৈশাখের দিন, আজকে ভালো করে থাকো, আর আজকে পুরা ফুল এনজয় করো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তাহলে ধন্যবাদ।